শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। কেন করতে হবে? কারণ প্রশ্ন অনেক কঠিন। কেন বাবা, তোমাদের কাছে প্রশ্ন এত কঠিন লাগে কেন? তোমরা না কলেজের ফার্স্ট ইয়ার থেকেই আইআইটি কোশ্চেন সলভ করো? তোমরা না বাংলাদেশের সব থেকে বড় বড় এডটেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো? এসিএস, 10 মিনিট স্কুল, বন্দি পাঠশালা, আবার পীর সাহেবের হালকনেস্টেইন, এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে তোমরা দৌড়দৌড়ি করো না। ও তোমাদের তো আবার একটাতে হয় না। তো তোমরা এত বড় বড় প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, তোমাদের এত ভালো ভালো টিচাররা পড়ায়, 10 বছরের অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা রয়েছে শিক্ষার্থী পড়ানোর। তো তোমাদেরকে এত ভালো পড়ায়, তোমাদের এত কুরকুরি, ও মাই গড, ফিজিক্সের জন্য অপূর্ব ভাই, ও মাই, আমি তো দেখি যে এমন একটা তোমাদের ভাইব, এমন একটা ফ্লেক্স তোমরা তৈরি করো যে বুয়েটের একটা কোয়েশ্চেন সলভ করতে পারলে বুয়েট তোমার হয়ে গেছে। রুয়েট করে এগুলো কোনো ধরেই না, আর ধর এগুলো কেউ ধরে? ও মাই গড, আমি তো ঢাকা মেডিকেল কলেজে ভাইদের কাছে পড়ি, এমন একটা ভাব নিয়ে আসে যে মনে হচ্ছে যে দু একটা বায়োলজি কোয়েশ্চেন পারে, আমার ঢাকা মেডিকেল কনফার্ম, বাকি মেডিকেল কলেজ কিচ্ছু নাও ওর কাছে। অথচ ওকে একটা বইয়ের কনসেপ্ট বোঝাতে বলেন, পারে না। আরে ভাই, তুই দেখাতে পারবি যে কোন কোয়েশ্চেনটা বইয়ের বাইরে আসছে? তোমরা তো বই পড়ো না, তোমরা এই যে এডটেক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাও, তোমাদেরকে যেভাবে নাচায় তোমরা সেভাবে নাচো। তোমরা কি বইটা কি ঠিকমতো পড়ো? অনলাইনে তোমরা কি করো? এত অনলাইনের উপর নির্ভর কেন? বইটা তোমরা ভালো করে পড়তে পারো না? একটা স্টুডেন্ট যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো যদি সে মূল বইটা ঠিকমতো পড়ে, তাহলে তার অ্যাডমিশনে কোনো সমস্যার কারণ নেই। তোমার বেসিক দরকার ঠিক, তোমার বেসিক ঠিক নাই, তুমি বুয়েটের কোশ্চেন নিয়ে আসো। শুধু বুয়েটের কোশ্চেন দিয়ে তো হয় না, এতে আইআইটি কোশ্চেন সলভ করতে হয়। ও মাই গড, দেখি ভারতের কোথায় আইআইটি কোশ্চেনগুলো আসছে, অথচ এরা বইয়ের অঙ্কই পারে না। এরা চায় শিক্ষামন্ত্রী পদত্যাগ। শিক্ষামন্ত্রী অন্যান্য যে কাজগুলো করছে এগুলো অবশ্যই তীব্র নিন্দা জানাই। এরকম কঠিন সময় পরীক্ষা নেওয়াটা ঠিক হয়নি। কিন্তু তোমরা যদি বলো যে কোশ্চেন কঠিন করছে এর জন্য পদত্যাগ চাই, সরি ভাই, তোমাদের আশেপাশে আমরা নাই। তো তোমরা এই জন্য আন্দোলন করতেছো, তাই না? শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তোমাদের শিক্ষামন্ত্রী বা এখনকার যে প্রধানমন্ত্রী, উনি তেমন একটু শান্তশিষ্ট, ভদ্র আছে। আমার মতো লোক থাকলে তোমাদের প্রত্যেকটা পাশা লাল করে ফেলতাম। ফাজলামি করো, তাই না? ফাজলামি করো, সারা বছর বই পড়বে না, এখন পরীক্ষার সময় তোমরা পরীক্ষা ভালো করে দিবা না, প্রশ্ন কঠিন লাগবে, নাটক করো। পরীক্ষা দেওয়া তোমাদের কোনো প্রয়োজন নেই, তোমাদের পড়াশোনার কোনো দরকার নেই। তোমাদের জন্য গার্মেন্টস আছে, তোমরা গার্মেন্টসে যাও। শিক্ষা ব্যবস্থা কঠিন করা উচিত। কেন আমাদের দেশের শিক্ষার্থীরা শুধুমাত্র A+, গোল্ডেন A+-এর পেছনে ছুটবে? কেন আমাদের দেশের শিক্ষার্থীরা শুধুমাত্র সিজিপিএর উপর নির্ভর করবে? আমার কোনটাতে 80 নিচে নাম্বার, বা আমাকে সবসময় 90-এর উপর নাম্বার থাকতে হবে? কেন? প্রত্যেকটা জায়গায় সংস্কার করা উচিত। এগুলো থেকে, এইরকম লো মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বিশ্ববিদ্যালয়ে পড়বে, সিজিপিএ ডাজন্ট ম্যাটার, সে ওই বিষয় সম্পর্কে কতটা জানে, তাকে এই বিষয়ে স্কিলগুলো জানতে হবে। সিজিপিএ দেখে যে সে আহামরি হয়ে গেছে এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। আবার একটা স্টুডেন্ট গোল্ডেন A+ পেল মুখস্থ বিদ্যা দিয়ে, অথচ সে ওই জিনিসটা কীভাবে কাজ করতে হয় বা ওইটার সম্বন্ধে ভালো মতো জ্ঞান নেই, মুখস্থ বিদ্যা দিয়ে সে পেয়ে গেল। তো এই যে মুখস্থ নিয়ে পড়াশোনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রশ্ন কঠিন কি? আমি যদি আমার নিজের বইটা ঠিকমতো পড়ি, আমার যদি বেসিক ঠিকমতো থাকে, অবশ্যই আমি পারবো। কিন্তু আমার বেসিক ঠিক নেই, কোশ্চেনটা একটু নাড়াচাড়া করে দিয়েছে, আমি পারবো না, আমি পারি না। এই জন্য আমাকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। বর্তমানে যে শিক্ষামন্ত্রী, উনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো উনি কি ভুল বলেছে? উনি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে, PhD করেছে। তো উনি বলেছে যে আমি আমেরিকা মানে শিক্ষা ব্যবস্থা চাই। আমাদের দেশের যে পড়াশোনার যে অবস্থা, বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা যে শিক্ষার্থীরা আছি, আমরা যদি উন্নত বিশ্বের সাথে তুলনা করি, উন্নত বিশ্বের 6-7-এর ওরা যা শেখে তার তুলনায় আমরা হয়তো কিছু না। আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা জঘন্য। ও কোশ্চেন যদি এরকম সহজ যদি আসে, আমি 90 তুলতাম, 100-তে 100 তুলতাম। শিক্ষামন্ত্রী খুব ভালো। যদি নকল করতে দিত, শিক্ষামন্ত্রী খুব ভালো। প্রশ্ন ফাঁস হবে, তারপর সব জায়গায় জালিয়াতি হবে, খুব ভালো। আর একটু করি, খুব খারাপ। আমরা আসলে বাংলা জাতিরাই খারাপ। শিক্ষামন্ত্রী পদত্যাগের বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। শিক্ষামন্ত্রী আরও কঠোর হওয়া উচিত।
আরও কঠোর হওয়া উচিত। আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে যেন আমাকে বেশি নাম্বার পেলেই যে আমি অনেক ভালো কিছু করলাম বা অনেক ভালো কিছু হলাম, বা আমাকে যে ভালো কিছু ভাবতে হবে, আর যে খারাপ ফলাফল করলো বা তার রেজাল্টটা খারাপ বা সিজিপিএ খারাপ তার মানে এই না যে সে কিছু করতে পারবে না। এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এছাড়াও এই যে বুয়েট রুয়েট এগুলো যে ক্রাইটেরিয়াগুলো যে আছে, আমি চাই এগুলো এই ক্রাইটেরিয়াগুলো বন্ধ করে দেওয়া উচিত। মোটামুটি একটা রেঞ্জে থাকলেই সেজন্য অ্যাপ্লাই করতে পারে। কারণ 12,000 জন পরীক্ষা দেবে এটা আসলে সম্ভব না। কারণ এই যে 12,000 জন পরীক্ষা দেবে এই জিনিসটাই তো শিক্ষার্থীদের মধ্যে তীব্র একটা প্রতিযোগিতা তৈরি করে যে আমাকে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে, বাকি সাবজেক্টগুলো আমার পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওগুলো আমার অ্যাডমিশনে কাজে লাগে, এই জন্য আমাকে ভালো করে পড়তে হবে, বাকিগুলো মারা যাক। এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সো তোমরা যারা এখন খুব কুরকুরানি শিক্ষামন্ত্রী পাওয়া যাক হবে না, তোমরা এসব নাচানাচি বাদ দিয়ে তোমরা পড়াশোনা করো। আর আমরাও চাই যে শিক্ষা ব্যবস্থা আর একটু কঠোর হোক। আমাদের শিখতে হবে, আমাদের পড়তে হবে। তোমাদের মতো আমিও, তোমাদের জায়গায় থাকলে হয়তো আমিও আন্দোলন করতাম, কারণ আমি নিজেও ফাঁকিবাজ। কিন্তু ফাঁকিবাজি করে আর কয়দিন বলো তো? নিজেকে তো গড়তে হবে, নিজেকে তো লড়ার মতো ক্যাপাসিটি তৈরি করতে হবে, তাই না? আজকে আমার পিছে আমার বাবা মার টাকা পয়সা ঢালতেছে, আমার কিছু মনে হচ্ছে না, তোমার পিছেও ঢালতেছে, তোমার কিছু মনে হচ্ছে না। বাট তোমাকে যখন একটা ফিল্ডে ছেড়ে দেওয়া হবে, যখন তুমি কিছু করতে পারবা না, তখন তোমার কাছে মনে হবে যে আমি জীবনে কি করলাম, কিছু শিখলাম না। অনেক ভালো ভালো ভার্সিটি থেকে পড়ে আসে বেকার। কেন বেকার? তার সব কিছু ভালো, রেজাল্ট ভালো, কিন্তু তার স্কিল নেই। তো স্কিল কেন নেই? সে শেখেনি। তার কাছে মনে হচ্ছে যে পড়াশোনায় সব, কিন্তু সে ভালোভাবে কথা বলতে পারে না, প্রেজেন্টেশন দিতে পারে না, বা কিভাবে একটা কাজ বোঝাতে হয় বা করতে হয় সে পারে না। তো তাকে কেন চাকরি দেবে? তো আমাদের শুধু পড়াশোনাটার দিকে ফোকাস দিলে হবে না, অন্যান্য দিকে ফোকাস দিতে হবে। সো তোমাদের বলি, তোমাদের অন্যান্য দাবিগুলো ঠিক আছে, বাট শিক্ষামন্ত্রী পদত্যাগের বিষয়ে আমি এটা কোনোভাবে সম্মত না। এবং বাংলাদেশে যারা শিক্ষিত মানুষ, যারা বোঝে, তারা শিক্ষামন্ত্রীকে অবশ্যই সাপোর্ট করে। আর তোমাদের এইসব আন্দোলনের মধ্যে সরকার পতনের বা আন্দোলন যেগুলো অনেক ঝামেলা তৈরি করে, ভাই এগুলো থেকে তোমরা দূরে আসো, শিক্ষামন্ত্রীর সাথে বসো। আর শিক্ষামন্ত্রীকে বলবো যে আপনার একটু অহংকারটা একটু বেশি হয়ে গেছে, এত অহংকারী, বা আপনার বয়সটা বেশি হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া ঠিক মতো করে, একটু ঘুমটুম ঠিক মতো পারেন, এগুলো আসলে আপনার দরকার। আর শিক্ষার্থীদের সাথে একটু ভালো কমিউনিকেশন করেন। একেবারে হঠাৎ করেই এত কঠিন হওয়ার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে কঠিন হন, বাট আমরা আছি আপনার পাশে। শিক্ষা ব্যবস্থাকে আরও সংস্কার করেন, আর ভালো করেন। বেস্ট অফ লাক।